আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রধান আসামি করে ৪২ জনের নামে মামলা দায়েরের অপচেষ্টার নিন্দা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মৌলভীবাজারের জুড়ী উপজেলার জালাল হোসেন নামের এক ব্যক্তি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। তবে জালাল হোসেনের মামলাটি গ্রহণ করেনি আদালত। গতকাল বৃহস্পতিবার মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমে আলোচনায় আসে। এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাহিদ ইসলাম। শুক্রবার ১৩ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দায়েরের অপচেষ্টা হয়েছে। তবে আদালত মামলাটি গ্রহণ করেনি। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এমন অপচেষ্টা একই সঙ্গে উদ্বেগজনক ও নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়, বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম এবং সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত। নাহিদ ইসলাম তার পোস্টে আরও উল্লেখ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে। এই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অপচেষ্টার প্রমাণ করে ৫ আগস্টের পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্রে লিপ্ত। মামলা কিংবা ভয়ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে দমন করতে অপশক্তি অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। এর আগে গত রোববার ৮ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ হত্যার ঘটনাকে কেন্দ্র করে অভিযোগপত্র দাখিল করেন জালাল হোসেন নামের এক ব্যক্তি। তবে মামলার আবেদন গ্রহণ করেননি আদালত। জুলাই গণ অভ্যুত্থানের সময় সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের দায়িত্বে থাকা ৪২ জনের নামে অভিযোগ দেওয়া হয়েছিল ওই আবেদনে। তাদের মধ্যে আসিফ মাহমুদ ছাড়াও সাবেক সমন্বয়ক আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসুদ, উমামা ফাতেমা, রিফাত রশিদ, হাসিফ আল ইসলাম, নুসরাত তাবাসুম, তাহমিদ আল মুদাসির চৌধুরী প্রমুখের নাম রয়েছে। বিষয়টি গতকাল বৃহস্পতিবার ১২ মার্চ জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়, যার প্রেক্ষিতে নিজেদের অবস্থান জানান দিলেন নাহিদ ইসলাম। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।